بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত অধ্যক্ষের আয়োজিত অনির্বাণ সংঘের ব্যবস্থাপনায় এবং স্থানীয় কমিটির যৌথ উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে 31তম আজমুস শান নূরানী ঈমানী মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত অনির্বাণ সংঘের সম্মানিত সদস্য ভাইরা, দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, রাহিমানি রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, তার মহব্বতের আওয়াজে বলুন একবার, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আকায়ে নামেদার তাজেদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দুজা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ এবং সালাত ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আজকে পবিত্র ঈদ এ মিলাদুন নবী এবং ফাতিহা ইয়াজদাহম দুইটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এই মাহফিল ইন্তজাম। এক, ঈদ এ মিলাদুন নবী আমার আকা এবং মাওলা হুজুর পূর্ণ রাহমাতুল লিল আলামিনের পবিত্র শুভ বিলাদত, আর অপর দিক দিয়ে ফাতিহা ইয়াজদাহম হুজুর শাহী বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ওফাত বার্ষিকী। এই দুইটি দিবস, যে দিবস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর দিনসমূহ। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমার দিনসমূহকে স্মরণ করো, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আসমান এবং জমিন, লৌহ কলম, যা কিছু আছে 18,000 মাখলুকাতের মধ্যে আমার নবীর চাইতে দামি কেউ নাই। নবীর চাইতে উত্তম সৃষ্টি আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। হাসান বিন সাবিত বলেছেন ওয়া আজমালু বিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমরা এমন নবীর তারিফ করি যেই নবীর মতো এত সুন্দর পৃথিবীতে কেউ আসে নাই, কোন চোখ এত সুন্দর কাউকে দেখে নাই, দেখবি কি করে? কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয় নাই। আর আমার নবীর সৃষ্টি এত সুন্দর, মনে হয় আমার নবী যেমন চেয়েছিলেন আমার নবীকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন। এটা আমার আর আপনার কথা নয়, এটা নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিতের কবিতা, যে হাসান বিন সাবিতের জন্য মসজিদ নববীতে আমার নবী আলাদা একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন। আমাদের মসজিদগুলির মধ্যে একটা মিম্বারে দাঁড়িয়ে খতিব সাহেবগণ খুতবা দেন, কিন্তু আমার নবীর মসজিদ নববীর মধ্যে দুইটা মিম্বার ছিল। একটা মিম্বারে নবীজি খুতবা দিতেন, আরেকটা মিম্বারে বসে হাসান বিন সাবিত নবীজির তারিফ করতেন। প্রিয় হাজরিন, সেই নবীর তারিফ আল্লাহ আপনাকে আর আমাকে করার সৌভাগ্য দিয়েছে, তাহলে বুঝতে হবে আমরা নবীর সাহাবীদের সুন্নত আদায় করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আজমত, রিফআত, বুলন্দির কথা আলোচনা করতে যারা কৃপণতা করে, তাদের চেয়ে বড় কৃপণ, বড় বখিল আর কেউ নাই। কারণ নিয়ামত আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, সমস্ত নিয়ামতের মাদ্দা মূল আমার দয়াল নবীজি। নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহি উতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। এইজন্য আমার আলা হযরত বলেছেন লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की बटती है कौनैन में नेमत रसूलुल्लाह।
এই সমস্ত পৃথিবীর মধ্যে যত নিয়ামত আমরা দেখছি সব নিয়ামতের মূল আমার নবীজি। নবীকে যদি আল্লাহ না সৃষ্টি করতেন, আমার দয়াল নবী যদি না আসতেন তাহলে আমরা কোনো নিয়ামত পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকের মাহফিলের ইন্তজাম করেছি, এই মাহফিলের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আর অপর দিক দিয়ে নবীদের মধ্যে যেভাবে আমার দয়াল নবী শ্রেষ্ঠ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যেমন কোন নবী নাই, ঠিক একই ভাবে নবীজির পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনদের পরে তাবেঈন, এই তিন তবকার পরে অর্থাৎ সাহাবা, তাবেঈন, তাবেঈন, এই তিন তবকার পরে যত ওলি বুজুর্গ দুনিয়াতে এসেছেন, আমার নবীর আওলাদ, নবীর শাহজাদা হুজুর শাহী সাহেব বাগদাদ উনি বলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। সমস্ত ওলিদের কাঁধে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম, আর আমার কাঁধে দয়াল নবীজির কদম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মধ্যে যেমন আমার নবীর মতো কেউ নাই, সাহাবী, তাবেঈন, তাবেঈনদের পরের জামানা থেকে এখন পর্যন্ত ওলিদের মধ্যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো কেউ। তো সেই বড় পীর আব্দুল কাদের জিলানী শাহী সাহেব বাগদাদের স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, এই মাহফিল আমার আব্বাজান এসেছেন, আজকে আসার পর শুনলাম খুব ভালো লাগলো যে আল্লাহ পাক আমাকেও সেই মাহফিল আসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ যেন আপনাদের মহব্বত কদরদানিকে কবুল করে। সকলে বলুন আমিন। পবিত্র কোরআনে সূরা আল ইনশিরাহ থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সদর মুবারককে বিস্তৃত করে দেইনি, প্রশস্ত করে দেইনি? আমার নবীর এই সদর মুবারক এতটা প্রশস্ত ছিল, আসমান যত প্রশস্ত, সমুদ্র যত উদার, আমার নবী তার চেয়ে বড় উদার ছিলেন। যে সদর মুবারকের কসম আল্লাহ পাক করেছেন, এখানে নয় শুধু, সূরা ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ পাক নবীজির চেহারা আকদাসের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শহরের কসম করেছেন। যে নবী আমার দয়াল নবী মক্কা শহরে এসেছেন, আল্লাহ পাক সেই শহরের কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার নবী শহরের কসম করলেন, আমার নবী চেহারা আকদাসের কসম করলেন, আমার নবীর জুলফি মুবারক তাহা বলে কসম করলেন, আমার নবীর নাম মুবারক ইয়াসিন বলে কসম করলেন, আমার নবীর সদর মুবারকের কথা আল্লাহ পাক বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার হৃদয়কে প্রশস্ততা দিয়ে ভরপুর করে দেইনি? আমার নবীর হৃদয় এত প্রশস্ত ছিল, এত উদার ছিল। একবার আমার নবীজি একটা গাছের নিচে আরাম করছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তলোয়ার মোবারক গাছের মধ্যে ঝুলছিল। এক দূর থেকে কাফের দেখলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। মনে ভাবলো এখন তো মোক্ষম সময় তাকে আঘাত করার। কিন্তু নবীজি বলেন, আমার চোখ যদিও ঘুমায়, আমার হৃদয় কখনো ঘুমায় না। ওই কাফের যখন গাছ থেকে সেই তলোয়ার ছিনিয়ে নিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, নবীজি বসে পড়লেন। আর ওই কাফের আমার নবীর দিকে তলোয়ার তাক করে বলতেছে, হে মুহাম্মদ, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী এই দৃশ্য দেখার সাথে সাথে বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আমাকে কে বাঁচাবে? আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই কাফের হাত থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, হাত থেকে তলোয়ার পড়ে গেছে। নবীজির একটি মুজিজা ছিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের অন্তরের মধ্যে তাড়াতাড়ি ভীতি সঞ্চার করতে পারতেন। কাফেররা আমার নবীকে দেখলে ভয়ে থরথর করে কাঁপত। এটা আমার নবীজির একটি মুজিজা। কিন্তু এমন নয় যে নবীজির চেহারা মোবারক এরকম ছিল। কিছু মানুষের চেহারা থাকে যে চেহারা দেখলে ভয় লাগে, না না, আমার রাসূলের চেহারা আনোয়ার এমন ছিল না, বরং রাসূলের চেহারা তো চন্দ্রের চাইতে সুন্দর ছিল। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওয়াজহুহু কাল কামার লাইলাতুল বদর, আমার নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আমার নবীর মতো সুন্দর আমি কোনো দিন দেখি নাই, এত সুন্দর কাউকে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনেক সুন্দর ছিল, মলিন ছিল, কিন্তু কাফেরদের অন্তরের মধ্যে নবীকে দেখার সাথে সাথে ভয় সৃষ্টি হয়ে যেত। এবং সাহাবী বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসের মধ্যে হাঁটতেন, নবীজির দেহ মোবারক না উঁচা ছিল না নিচা ছিল, নবীজি খুব লম্বাও ছিলেন না আবার বেটেও ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক আকৃতির ছিলেন, কিন্তু হাজার হাজার মানুষের সামনে যখন আমার নবী থাকতেন, সমস্ত মানুষের সামনে আমার নবীর কাঁধকে উঁচা দেখা যেত। ময়দানে বিদায় হজের ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি তো ভাষণ দিয়েছেন, তখন তো মাইক ছিল না, মাইক্রোফোন ছিল না, কোনো যন্ত্র ছিল না, বা কোনো মাইকের এই ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। নবীজি খালি মুখে বয়ান দিয়েছেন। আমার নবীর জবান মোবারক থেকে যে আওয়াজ বের হয়েছে, নবীজির সামনে দাঁড়িয়ে যে সাহাবায়ে কেরাম যে স্পষ্ট শুনতে পেয়েছে, ওই 1.5 লক্ষের মধ্যে যে সর্বশেষ দাঁড়িয়ে ছিল সেও তত স্পষ্ট শুনতে পেয়েছে। প্যারে হাজরিন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি অসংখ্য মুজিজা ছিল। তো যাই হোক, ওই কাফেরের হাত থেকে পড়ে গেল তলোয়ার, নবীজি তলোয়ার হাতে নিলেন। এখন কাফেরকে জিজ্ঞাসা করলো, এখন তুমি বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? বলে, আমাকে তো আপনি বাঁচাতে পারেন, আর কে বাঁচাবে? আমার নবী বললেন যে না, আমি প্রতিশোধ নেব না, কারণ প্রতিশোধ নেওয়া আমার নবীজির আখলাক ছিল না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বাবুল ইলম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা, হযরত আলীকে আমার দয়াল নবীজি ইলমের শহরের দরজা বলেছেন। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক যুদ্ধের ময়দানে গেলেন, কাফেরদের সাথে মোকাবেলা হচ্ছে, কাফেরকে যখন একদম নাস্তানাবুদ করে দিয়েছেন তলোয়ারের আগার মধ্যে, কাফের এখন একটা আঘাত করলেই দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে ওই কাফের হযরত আলীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। যখন হযরত আলীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে বলল, যাও, আমি তোমাকে আর এখন কতল করব না, তোমাকে আমি ছেড়ে দিলাম। বলে, কি বলো আলী, এই অবস্থায় তুমি আমাকে ছেড়ে দিলে? আমি তো ভাবছি যে মরে যেহেতু যাব, তো তোমাকে একটু থুতু দিয়ে মরি, কারণ তোমাকে তো আমি শত্রু মনে করি। হযরত আলী বলল, হ্যাঁ, আমি ঠিকই তোমাকে কতল করতাম, কিন্তু যেই মাত্র তুমি আমাকে থুতু দিয়েছো, তখন তোমার প্রতি রাগ আমার আরো দ্বিগুণ বেড়ে গেছে। এক, তুমি কাফের, দ্বিতীয়ত তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো। কিন্তু আমি যদি এখন তোমাকে কতল করি, আর আল্লাহর দরবারে এটা যদি কাউন্ট হয়ে যায় যে তুমি আমাকে থুতু দিয়েছো এই জন্য কতল করেছি, না, আমি তো তোমাকে এই জন্য কতল করি নাই, আমি তো তুমি কাফির হিসেবে তোমাকে আমি কতল করতাম, কিন্তু তুমি যেহেতু আমাকে থুতু নিক্ষেপ করেছো, আর আমি ভয় করি আমি কতল করার পরে আল্লাহ যদি কাউন্ট করে, আল্লাহ যদি মনে করে, বা আল্লাহ যদি এটা আমারই কতল করাকে আল্লাহ এইভাবে নেয় যে তোমাকে ওই কাফের থুতু দেওয়ার কারণে তুমি নিজের গোসাকে সামলাতে না পেরে তুমি এই বান্দাকে কতল করেছো, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জন্য না, আমি আমার গোসাকে নিবারণ করেছি এবং তোমাকে ক্ষমা করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই উদারতা দেখে ওই কাফেরও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কাফের বলল, আপনি তো আমাকে বাঁচাতে পারেন। তো আমার নবী বললেন, আমি প্রতিশোধ নিব না, যাও, তোমাকে ছেড়ে দিলাম। সে যখন চলে যাচ্ছে, আমার নবী বলে, দিকে আসো, দরবারে রিসালাত থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, এই দরবার থেকে কাউকে মাহরুম করা হয় না। তুমি যদিও এসেছিলে আমাকে কতল করার নিয়ত নিয়ে, কিন্তু তুমি তো আমার মেহমান, তা আমি তো মেহমানকে খালি হাতে বিদায় করতে পারি না। আমাকে যেই তলোয়ার দিয়ে তুমি আঘাত করতে চেয়েছিলে, যাও, এই তলোয়ার আমি তোমাকে হাদিয়া হিসেবে উপহার দিয়ে দিই। আমার নবী কতটা উদার ছিলেন। আর আজকে আমাদের শত্রু যারা, আমরা তো তাদের কারণে তাদের 14 গোষ্ঠীর সাথে শত্রুতা করি। বাবার সাথে দ্বন্দ্ব হয়েছে, ছেলের সাথে কথা বন্ধ, ভাইয়ের সাথে কথা বন্ধ, তার পরিবারের সাথে কথা বন্ধ। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে আমরা যখন ঝগড়া করি, তখন বলি, তোর চেহারা যেন আমি আর জীবনে না দেখি। আমরা বলি, আমার মরার পরে তুই আমার লাশ দেখতে আসবি না, তুই মরার পরে তোর জানাজার মধ্যে আমি যাব না। আজকে আমাদের অন্তরটা কত কঠোর হয়ে গেছে, কত পাষাণ হয়ে গেছে। আর আমার নবীজির আখলাকে হাসানা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিলমান কাতাক ওয়াতমান হারামাক ওয়াফমান জালামাক।
যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। যে তোমাকে বঞ্চিত করে তাকে বেশি করে দান করো, আর যে তোমার প্রতি জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে উত্তম নসিহত আর কি হতে পারে? আমরা শুনি ঠিক কিন্তু মানি না। আমার নবীজির আখলাকে হাসানা যদি আমাদের জীবনে থাকতো, আজকে সমাজের মধ্যে কখনো ভাই ভাই দ্বন্দ্ব হতো না, কখনো পরিবারগুলি ভেঙে যেত না, কখনো সামাজিক কোনো অনাচার হতো না, কোনো জুলুম হতো না। আজকে আমরা নামে মুসলমান, কিন্তু আজকে আমার দয়াল নবীর আখলাক আমাদের মধ্যে নাই, চরিত্র আমাদের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হাসানা এত সুন্দর ছিল, চমৎকার ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী একমাত্র চরিত্র যাকে আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় আমার নবীকে যদি আমরা ফলো করি, আমার নবীকে ফলো করলে পরিবারের মধ্যে আপনি সেরা হবেন, সমাজের মধ্যে আপনি সেরা হবেন, রাষ্ট্রের মধ্যে আপনি সেরা হবেন। পৃথিবীর যে প্রান্তে যান না কেন, আপনি নবীকে যদি অনুসরণ করেন আপনার কামিয়াবি 100% আল্লাহ নিশ্চিত করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা নবীকে অনুসরণ করতে চাই না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর মুবারকের কথা আল্লাহ পাক বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেইনি? যেই নবীর সদর মুবারকের প্রশস্ততা এমন ছিল, এক মদিনার ইহুদি মসজিদ নববীতে এসে প্রস্রাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তখন সাহাবায়ে কেরাম ধরে ফেলেছেন, বলে আমাদের মসজিদের মধ্যে প্রস্রাব করেছো। সবাই যখন আটক করেছে, আমার নবী বলছেন তাকে ছেড়ে দাও। বলেন হুজুর সে আমাদের মসজিদে প্রস্রাব করে দিয়েছে। আমার নবী বললেন তাকে ছেড়ে দাও। সেই যে প্রস্রাব করতে চেয়েছিল তার ইউরিন এখন আটকে আছে, তাকে পরিপূর্ণভাবে প্রস্রাব করতে দাও, তাকে আগে প্রস্রাবটা শেষ করতে দাও, কারণ মানুষ হঠাৎ করে প্রস্রাব বন্ধ করে দিলে মারাও যেতে পারে। তো নবী বলেন সে শেষ করুক। তারপর নবীজি বলেন এখন এখানে মাটি দিয়ে দাও, এখন পরিষ্কার করো, কিন্তু খবরদার তাকে আঘাত করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে বললেন যে এটা আমাদের ইবাদতগাহ, এটা প্রস্রাব করার জায়গা নয়। এই কথা বলে নবী তাকে যেতে দিলেন। আর ইহুদি মনে মনে খেয়াল করছে, আরে আমাদের প্যাগোডার মধ্যে যদি আজকে কেউ প্রস্রাব করত তাহলে কোনো মুসলমানকে আমরা জীবিত ছাড়তাম না। আমাদের ধর্মীয় উপাসনালয়ের মধ্যে যদি কেউ প্রস্রাব করত অবশ্যই আমরা প্রতিশোধ নিতাম। কিন্তু যেই নবী তার মসজিদের মধ্যে প্রস্রাব করার পরে আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে ওনার চাইতে দয়াশীল রাহমাতুল লিল আলামিন তো আর কেউ হতে পারে না। তো আমি কেন ইহুদি থাকবো? আমিও কালেমা পড়ে ওনার গোলাম হয়ে যাই। সেই ইহুদি মুসলমান হয়ে গেছে। মনে রাখবেন, जो दिल को फतह करता है वो फातिह ज़मान है। আল্লামা ডক্টর ইকবালের কালাম। যে দিলের উপরে যারা রাজত্ব করে সে হচ্ছে আসল বিজয়ী। আমরা মানুষের দেহের উপর জবরদখল করে মনে করি যে আমি বিজয়ী হয়ে গেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল আছে, কার্জন হল। এই কার্জন হল যার নামে রাখা হয়েছে লর্ড কার্জন, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিল। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ শাসন করেছে 200 বছর। এই লর্ড কার্জন বলেছে যে আমরা ইংরেজরা ভারত উপমহাদেশ শাসন করি না, বরং ভারত উপমহাদেশ শাসন করে আজমিরের মাটির নিচে একজন দরবেশ শুয়ে আছে, সেই খাজা গরিবে নওয়াজ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আজমিরে যখন গিয়েছে দেখেছে আজমিরের দরবার সবার জন্য খোলা। সেখানে হিন্দুও যায়, বৌদ্ধও যায়, খ্রিস্টানও যায়, মুসলমানও যায়, সব ধর্মের মানুষের জন্য আজমির দরবার শরীফ খোলা। এবং যে ইংরেজরা শোষণ করেছে, শাসন করে নাই, বলে আমরা জবরদখল করি মানুষের দেহের উপরে, আর এই দেশের মানুষের দিলের উপরে রাজত্ব করতেছে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। কেন খাজা গরিবে নওয়াজের দরবারে সবাই যায়? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন প্রকৃতির কাছ থেকে 3টা জিনিস আমাদের শিখার আছে, যেটি কিছুক্ষণ আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বললাম, সিলমান কাতাক ওয়াতমান হারামাক ওয়াফমান জালামাক। এই হাদিসের আলোকে খাজা গরিবে নওয়াজ বললেন প্রকৃতির কাছ থেকে 3টা জিনিস আমাদের শিখার। এক, আমরা যদি সূর্যের মতো হতে পারি
আমরা যদি সমুদ্রের মতো হতে পারি, আমরা যদি মাটির মতো হতে পারি, সমুদ্রের সাখাওয়াত, সমুদ্রের দানশীলতা দেখেন, সূর্যের দানশীলতা দেখেন। সূর্য যখন কারো ঘরে আলো দেয়, সূর্য দেখে না কে কাফের কে মুশরিক, কে মুমিন কে মুনাফিক, সূর্য সবার ঘরে আলো দেয়। কথা বলেন ঠিক কিনা? সূর্য নামাজির ঘরেও আলো দেয়, সূর্য বেনামাজির ঘরেও আলো দেয়। সেই জন্য খাজা গরিব নামাজ বলেছেন, তোমার সাখাওয়াত, তোমার দানশীলতা হতে হবে সূর্যের মতো। তুমি যখন দান করবে, কারো কাছ থেকে পাওয়ার আশায় দান করবে না। তুমি কাকে দান করছো, সে তোমার আপন না পর, তোমার নামে স্লোগান দিবে কি দিবে না, তোমার জন্য ভালো বলবে কি বলবে না, এটা নয়। তুমি আল্লাহর বান্দাকে দান করো, সবাইকে সমান চোখে দেখো। তোমার উদারতা, তোমার হৃদয়ের প্রশস্ততা হতে হবে সমুদ্রের মতো। সমুদ্রের মধ্যে যখন ময়লা পানি যায়, আমাদের ড্রেনের পানিগুলি যায় নদীতে, যত ড্রেন আছে দেখবেন ময়লা, এই ময়লা পানি নদীতে যখন যায় তো নদীর মধ্যেও নদীর পানি ময়লা হয়ে যায়। আর এই একই নদীর পানি যখন সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে, সমুদ্রের মধ্যে কিন্তু আর ময়লা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না ঠিক না? কারণ সমুদ্র এত বিরাট, এত বিশাল, এই বিশাল হৃদয়ের মধ্যে সমুদ্র ভালো পানিকেও জায়গা দেয়, ময়লা পানিকেও জায়গা দেয়। নদীর পানির মধ্যে ময়লাও আছে, পরিষ্কারও আছে। নদীর পানি যখন সমুদ্রে গিয়ে পড়ে, একসাথে ময়লা পানিও যাচ্ছে, ভালো পানিও যাচ্ছে, কিন্তু সমুদ্র এত উদার, এত বিশাল, ওই বিশালের মধ্যে ময়লা আবর্জনার খুঁজে পাওয়া যায় না। ঠিক একইভাবে আমাদের অন্তরটার মধ্যে যদি আমরা ঘৃণা, বিদ্বেষ, হিংসা, গীবত, চগলখুরি, মানুষের প্রতি বদ ধারণা, বদজেন আমরা যদি বাদ দিতে পারি, তখন আমাদের হৃদয়টা কলুষমুক্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, মুতমাইন হয়ে যাবে এবং কলবে সালিম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের অন্তরের মধ্যে দেখবেন বেশি রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, অহংকার, তাদের অন্তরের মধ্যে সবসময় খালি জ্বালা। হিংসুকদের জ্বালা কি জানেন? যে তার যদি কোনো ভালো জিনিস দেখে, সে হিংসায় মরে যায়, যে আল্লাহ তারে দিছে, আমার কেন দেয় নাই। আমাদের কষ্ট এটা নয় যে আমরা গরিব, আমাদের কষ্ট হচ্ছে আমাদের প্রতিবেশী বড়লোক কেন হইল। অনেকের মনের মধ্যে এরকম প্রশ্ন, কষ্ট, যে আমাকে মানুষ সালাম দেয় না, আরেকজনকে কেন সালাম দেয়, আমার টাকা কম, তারে তো কেন টাকা। আচ্ছা, হিংসা করে কি আমরা কারো ইজ্জত কমাতে পারবো? না। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। পৃথিবীর কোন মানুষ কাউকে ইজ্জত দিতে পারে না আল্লাহ যদি তাকে বেজ্জত করতে চায়। আর আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দিতে চায়, পৃথিবীর মানুষ কাউকে বেজ্জত করতে পারে। সেই জন্য কারো প্রতি হাসাদ রাখবেন না, হিংসা রাখবেন না। 2 নাম্বার, আমাদের অন্তরের মধ্যে গীবত আছে। মানুষের পিছনে পিছনে আমরা গীবত করি, যেটা আমাদের অন্তরকে কালো করে দেয়। এগুলি হচ্ছে কলবের রোগ। আমরা বাহিরের রোগ যখন আমরা দেখি, মনে রাখবেন যে রোগের সিমটম আছে এই রোগের চিকিৎসা সহজ, যে রোগের সিমটম নাই ওই রোগের চিকিৎসা কঠিন। মনে করেন আপনার শরীরের মধ্যে তাপ দেখা গেছে, শরীর গরম হয়ে গেছে, আপনি বুঝবেন আপনার জ্বর এসেছে, আপনি তখন প্যারাসিটামল খাবেন, নাপা খাবেন, তারপরে জ্বর কমে যাবে। কিন্তু আপনার কিডনির মধ্যে যদি কোনো প্রবলেম হয়, কিডনি 90% ড্যামেজ হয়ে যাওয়ার আগে বোঝা যায় না কিডনির মধ্যে প্রবলেম হয়েছে, কিন্তু ড্যামেজ হয়ে যায় কত পার্সেন্ট? 90%। আপনার কোনো সিমটম নাই, আপনার কোনো অসুবিধা নাই, আপনার কোনো রোগ নাই, বালাই নাই, আপনি সুস্থ হয়ে আছেন, কিন্তু এই যে কিডনির মধ্যে আপনার সমস্যা হচ্ছে, যে কিডনি হচ্ছে একটা চাকনির মতো, চাকনার মতো, আমাদের শরীরের পানিগুলিকে সে পিউরিফাই করে, যেটা আমাদের প্রস্রাব হয়ে বের হয়ে যায়। এই কিডনির কাজ পিউরিফাই করা। কিন্তু কিডনি যখন 90% ড্যামেজ হয়, তখন বোঝা যায়, তখন হয়তো আপনার ইউরিনের মধ্যে কোনো ইনফেকশন হবে, অথবা আপনার ইউরিন যাওয়ার সময় কষ্ট হবে, তখন আপনি বুঝবেন যে আমার কোনো অসুবিধা হচ্ছে। ডাক্তার যখন দেখবে, আরে আপনার তো কিডনি 90% ড্যামেজ হয়ে গেছে। এখন এই যে কিডনির সমস্যা প্রথম থেকে যদি জানা যেত, সিমটম থাকতো, তাহলে এই রোগের চিকিৎসা করা সহজ ছিল। যেমনটা জ্বরের চিকিৎসা সহজ,
যেমনটা অন্যান্য রোগের চিকিৎসা সহজ, কিন্তু যে রোগের সিমটম নাই ওই রোগের চিকিৎসা বড় দুষ্কর, বড় কঠিন। ঠিক একইভাবে আমাদের কলমের মধ্যে কিছু রোগ আছে। এই রোগ হাসাদ রোগ, এই রোগ হিংসা রোগ, এই রোগ গীবত রোগ, এই রোগ অহংকার রোগ, এই রোগ আমিত্বের রোগ, এই রোগ মানুষের প্রতি বদ ধারণার রোগ। যে সমস্ত বদ ধারণা, হিংসা, গীবত, পরচর্চা আমাদের অন্তরকে কলুষিত করে দিচ্ছে। কিন্তু আল্লাহ পাক বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমার সন্তানও কোনো কাজে আসবে না, তোমার সম্পদও কাজে আসবে না, কাজে আসবে একটা পরিষ্কার হৃদয়। সুবহানাল্লাহ বলেন। কি হৃদয়? পরিষ্কার হৃদয়। বলেন না কি হৃদয়? পরিষ্কার হৃদয়। তো পরিষ্কার হৃদয় কি করে হবে? আমাদের অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার কি না, এগুলি ছাড়া তো আর কিছুই নাই। এই জন্য খাজা গাইবে নামাজ বলেছেন, তোমার হৃদয়কে সমুদ্রের মতো বিশাল করো। এই সমুদ্রের মধ্যে বিশাল হৃদয়ের মধ্যে যখন তুমি দেখবে কেউ তোমাকে গালি দিয়েছে, কেউ তোমাকে ভালো বলেছে, কেউ তোমার গীবত করেছে, কেউ তোমার প্রশংসা করেছে, যে ময়লাগুলি তোমার অন্তরের মধ্যে আসতেছে এগুলিকে ভুলে যাও, এগুলিকে বাদ দাও, এগুলি চিন্তা করিও না। যে তোমাকে ভালোবাসে তাকেও গলায় ধরো, যে তোমাকে ঘৃণা করে তাকেও গলায় জড়িয়ে ধরো। যখন সবাইকে আপনি জড়িয়ে ধরবেন তখন এই বিশাল সমুদ্রের মধ্যে ময়লা আবর্জনার খুঁজে পাওয়া যাবে। 3 নাম্বার, আমাদের নম্রতা ভদ্রতা যেন হয় মাটির মতো। মাটিকে আঘাত করলে মাটি পাল্টা আঘাত করে না, মাটি আপনাকে আঘাত করবে না, মাটি সব আঘাত সহ্য করে। এবং জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মাটি হয়ে যাও, পাথরের বুকে ফুল জন্মায় না, মাটির মধ্যে ফুলের উদ্যান জন্ম নেয়। কথা বলেন না ঠিক কিনা? আল মুমিনু গিররুন কারীম। নবীজি বলেন মুমিন হচ্ছে নম্র, মুমিন হচ্ছে ভদ্র। আমাদের মধ্যে নম্রতা এবং ভদ্রতা লাগবে। কর্কশ ভাষী, কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় ঝগড়া করা, এটা কখনো মুমিনের স্বভাব নয়। মুমিন সব সময় নিজেকে ছোট মনে করবে। আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইজ্জত, এত সম্মান, এত আজমত দিয়েছেন, তারপরেও নবীজি যখন জমিনে হাঁটতেন মাটির দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। সুবহানাল্লাহ বলেন। কিসের দিকে ঝুঁকে হাঁটতেন? বলেন না কিসের দিকে? মাটির দিকে। যে এই জমিনের মালিক তো আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। আমরা এই জমিনের মাটির নিচে আমাদেরকে যেতে হবে। সুতরাং মাটির সাথে গর্ব করার কিছুই নাই, মাটির নিচেই আমাদেরকে যাইতে হবে, মাটির নিচেই কিয়ামত পর্যন্ত থাকতে হবে। প্রিয় হাজরিন, এই জন্য আমরা যেন মাটির মতো হয়ে যাই। যে বেশি নম্র, যে বেশি ভদ্র, যে নিজেকে ছোট করতে জানে, আমার আল্লাহ তাকে উপরে তুলে দেয়। আর যারা শুধু মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে চায়, বরত্ব দেখাতে চায়, একদিন না একদিন মানুষ বুঝতে পারে যে আসলে এর ভিতরে কিছুই নাই। আর যারা নিজেকে লুকিয়ে রাখে, লুকিয়ে রাখতে চায়, আমার আল্লাহ তাদেরকে ফ্লাশ করে দেয়। আমাদের দেশের যত পীর ওলি গাউস কুতুব আছে, আপনি দেখবেন প্রত্যেকের মাজার হয় বনের মাঝখানে, নয় জঙ্গলের ভিতরে, নয় পাহাড়ের উপরে। শহর বন্দরে তাদের মাজার খুব কম। শাহজালাল ইয়ামানির মাজার পাহাড়ের টিলার উপরে, ঠিক কিনা? শাহপরান ইয়ামানির মাজার পাহাড়ের টিলার উপরে, ঠিক কিনা? মাইজবান্নার দরবার শরীফ চট্টগ্রাম শহর থেকে কাছে না দূরে? ফটিকছড়ি কাছে না দূরে? দূরে। এরকম যত পীর ওলি গাউস কুতুবদের মাজার আছে, ওলি আল্লাহদের মাজার আছে, আপনি দেখবেন তাদের মাজার বনের মাঝখানে, জঙ্গলের ভিতরে, পাহাড়ের উপরে। কারণ কি? কারণ হচ্ছে যে ওনারা প্রচার বিমুখ ছিলেন, ওনারা শহর বিমুখ ছিলেন। মানুষের লোকারণ্য যেখানে আছে এখান থেকে ওনারা নিজেদেরকে দূরে সরিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, নীরব নিবৃত্তে থাকার জন্য বনে জঙ্গলে ইবাদত করেছেন এবং সেখানে ওনাদের মাজার হয়েছে। আর তিনারা নিজেদেরকে গোপন করতে চাইলে কি হবে? আমার আল্লাহ ওনাদেরকে এমন ভাবে পরিচিত করে দিয়েছেন, সারা বিশ্ব থেকে এখন তাদের মাজারে হাজার হাজার মানুষ আসে। কথা বলেন না ঠিক কিনা? ওনারা গোপন করতে চেয়েছেন নিজেদেরকে, কিন্তু আমার আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আমরা তো স্মরণ করি নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, রিয়াজত সাধনার মাধ্যমে,
রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তুমি তোমার বান্দাকে কি করে স্মরণ করো? আমার আল্লাহ বলে, তুমি আমাকে স্মরণ করেছো, তোমাকে আমি যতদিন হায়াত দিয়েছি এতদিন, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 20 বছর আমি আল্লাহকে স্মরণ করেছো। কিন্তু দেখো যে আব্দুল কাদের জিলানী আমাকে স্মরণ করেছে 1000 বছর আগে, 100 বছর স্মরণ করছে, 80 বছর স্মরণ করছে, 60 বছর স্মরণ করেছে, কিন্তু তার স্মরণ, তার জিকির আমি আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছে, আজকে 1000 বছর যাবত তার আলোচনা চলতেছে। প্রিয় হাজরিন, তো যারা আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ তাদের প্রতি রাজি যদি থাকে, এই দুনিয়া আমাদের, আখিরাত আমাদের। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या লৌহ কলম তেরে हैं। আমার রাসূলের ওয়াফাদার উম্মত যদি হতে পারি, রাসূলের কদমে যদি নিজেকে ফানা করতে পারি, এই দুনিয়া কি আল্লাহর লৌহ হবে, কালামও আমার হবে, সবকিছু আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায়, হাজিরাতে কে ভালোবেসে, আল্লাহকে যে সবাই আল্লাহকে যে পাইতে চায়, হাজিরাতে কে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে, হাজিরাত কে ভালোবে, বলেন হাজিরাত কে আল্লাহকে যে পাইতে চায়। প্যারে হাজরিন, সেই জন্য আল্লাহর বান্দাদেরকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কদমে সবাই যেতে পারে, কেন? কারণ ওনারা সবাইকে আল্লাহর বান্দা হিসেবে ভালোবাসে। এবং এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যাকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো। আর কাউকে যদি আমরা পছন্দ করব, সেটা আমাদের নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের কারণে অপছন্দ। কথা বলেন ঠিক কিনা? এবং যারা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার পাওয়ার জন্য আল্লাহর বান্দাদেরকে ভালোবাসে। আচ্ছা, একটি ছোট্ট কথা বলেন, আপনার ছেলেকে যদি কেউ মায়া করে, ভালোবাসে, মমতা করে, আপনার কাছে ভালো লাগবে না? দেখবেন একটা ভিক্ষুক যখন ভিক্ষা নেওয়ার জন্য আপনার ঘরে আসে, এই ভিক্ষুকটা আগে আপনার জন্য, আপনার সন্তানের জন্য দোয়া করে যে আল্লাহ তার সন্তানকে নেক হায়াত দিও, বালা মুসিবত থেকে হেফাজত করিও। এরপরে বলে, বাবা আমাকে একটু ভিক্ষা দাও। কিরে, তুমি আমার সন্তানের জন্য কেন দোয়া করেছো? কারণ ভিক্ষুক ভালো করে জানে যে আমি যদি তার সন্তানের জন্য দোয়া করি, আমার প্রতি তার মায়া বাড়বে, ভিক্ষাটা একটু বেশি করে দিবে। তো ভিক্ষা পাওয়ার জন্য তার সন্তানের জন্য দোয়া করে। আপনার ঘরে মেহমান এসেছে, বাইরে থেকে চিপস কিনে নিয়ে এসেছে, জুস কিনে নিয়ে এসেছে, খেলনা কিনে নিয়ে এসেছে আপনার সন্তানের জন্য। কেন? যে আপনার সন্তানকে ভালোবাসলে আপনি তাকে ভালোবাসবেন। ঠিক একইভাবে এই পৃথিবীর মধ্যে যত বনি আদম আছে, আল্লাহ সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগতের স্রষ্টাকে বলেন না, সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি কুলকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আপনারা জানেন, বনি ইসরাইলের একজন বদকার মহিলা ছিল, একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সামান্য একটা কুকুরকে পানি পান করিয়েছে। আর অপর দিক দিয়ে একজন নেককার মহিলা ছিল, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এবং খাবার না দিয়ে অভুক্ত হয়ে ওই বিড়ালটা মারা গিয়েছে, যার কারণে আল্লাহ পাক ওই মহিলার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। বিড়ালকে সৃষ্টি করেছেন আল্লাহ, কুকুরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কুকুরের ভালোবাসার কারণে, কুকুরকে মায়া করার কারণে আল্লাহ পাক একজন বেবিচারী নারীর জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আর একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, না খাইয়ে মেরে ফেলার কারণে আল্লাহ পাক একজন নেককার রমণীর জীবনের আমল বরবাদ করে দিয়েছে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার এটাই বিষয় যে আমরা কখনোই
কাউকে ঘৃণা করব না, কষ্ট দেব না, আমাদের হাত থেকে যেন কেউ কষ্ট না পায়। আমার নবী বলেছেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা নিজেরা কারো প্রতি জুলুম করিও না এবং নিজেরা জুলুমের শিকারও হইও না। কাউকে জুলুমও করা যাবে না এবং জুলুমের শিকারও হওয়া যাবে না। নবীজি ইরশাদ করেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুম যখন বদদুয়া করে দেয় তখন আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে এবং সেটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুতরাং আমরা কারো প্রতি জুলুম করব? বলেন কারো প্রতি জুলুম করব? কখনোই না। আজকে কিছু ছেলে পেলে আছে একটু পাওয়ারফুল, ক্ষমতার কিছু উচ্ছিষ্ট ভোগ করেছে, নেতাদের সাথে হয়তো সেলফি তুলেছে, আর তার পাওয়ার বোঝানোর জন্য গরিব মানুষের সাথে জবরদস্তি করে, মানুষের সাথে অন্যায় আচরণ করে, মানুষকে পাওয়ারফুল নিজের পাওয়ারটা বোঝানোর জন্য। তো তোমার পাওয়ার এখন আছে, 2 দিন পর তো থাকবে না। মনে রাখবেন আমরা অন্যায় করেছি, অন্যায় হয়তো সময় চলে গেছে, কিন্তু আমার অন্যায় আমার আমলনামা থেকে মুছে যায় নাই, সেটা রয়ে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলেও আল্লাহ মাফ করবে। নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় গরিব হবে ওই ব্যক্তি। নবী জিজ্ঞাসা করলেন গরিব কাকে বলে? সাহাবায়ে কেরাম বলেন হুজুর যার কাছে মাল নাই, দৌলত নাই, সম্পদ নাই, তাকে গরিব বলে। নবীজি বললেন কিয়ামতের গরিব কারা জানো? বলে কিয়ামতের ময়দানে গরিব কারা? বলে যে ব্যক্তি অনেক নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছে, তার আমলনামার মধ্যে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, ইবাদতও আছে, ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু সে হয়তো দুনিয়াতে কারো প্রতি জুলুম করেছিল, কারো সম্পত্তি আত্মসাৎ করেছে। কারো উপরে জুলুম এবং সম্পদ আত্মসাৎ করার কারণে আমার আল্লাহ যখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এবং তার সামনে ওই মজলুমকে দাঁড় করানো হবে যার প্রতি সে জুলুম করেছিল, মজলুমকে বলা হবে মজলুম তোমার প্রতি তো এই ব্যক্তি জুলুম করেছে, বলো তুমি কি করে প্রতিশোধ নিতে চাও? তখন ওই মজলুম বলবে আল্লাহ তার আমলনামার মধ্যে অনেক নামাজ আছে, তার নামাজগুলি আমাকে দিয়ে দেন। তখন ওই জালেমের নামাজ এক এক করে যখন দিয়ে দেওয়া হবে, নামাজও যাবে, রোজাও যাবে, হজও যাবে, যাকাতও যাবে, ইবাদত যখন দেওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মাজলুম বলো এখন তুমি সন্তুষ্ট হয়েছো? তখন বলবে না আল্লাহ এখনো সন্তুষ্ট হই নাই। বলে তাহলে এখন কি চাও? বলে আল্লাহ আমার যে গুনাহগুলি আছে আমি এই গুনাহগুলি তাকে দিয়ে দিতে চাই। আল্লাহ বলবে তাহলে সেটাই করা হোক। ইবাদত দিয়ে উঠেছে কবর থেকে, কিন্তু ওই ইবাদত দিয়ে দিতে হয়েছে ওই মাজলুমকে। এখানে শেষ নয়, মাজলুম যখন বলবে আল্লাহ আমার গুনাহগুলি আমি তাকে দিয়ে দেব, তখন তার গুনাহগুলি ওই জালেমকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং জুলুম করার পরিণতি কিন্তু বড় ভয়াবহ। সেই জন্য কখনো জালেম হবেন না, প্রয়োজনে মাজলুম হন, জাবের হবেন না, সাবির হবেন। কেউ যদি জুলুম করে সবর করবেন, আপনি পাল্টা আঘাত করার দরকার নাই। এটা আমার নবীর শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ হারামের মধ্যে বসে আছেন, আবু জেহেল এসেছে, নবীকে পাথর নিক্ষেপ করেছে, নবীজির চেহারা দিয়ে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমার নবীর মাথা মোবারক ফেটে গেছে। যখন মক্কার মধ্যে এই কথা বলা বলি শুরু হয়ে গেল যে ইসলামের নবী মুহাম্মদকে আবু জেহেল আঘাত করে রক্তাক্ত করেছে, নবীজির চাচা ছিলেন হযরতে হামজা, এখনো তিনি ঈমান আনে নাই। মুসলমানদের সংখ্যা ছিল 38 জন। হযরত হামজা চলে গেলেন আবু জেহেলের কাছে এবং আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছে। বলে আবু জেহেল তোমার কত বড় সাহস, তুমি আমার ভাতিজার গায়ে হাত তুলেছো, আমার ভাতিজাকে এতিম মনে করেছো, বেসাহারা মনে করেছো, আমরা কি তার চাচা জেঠারা নাই? যখন আবু জেহেলের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হয়েছে, হযরত হামজা আমার নবীর কাছে আসলেন, দেখলেন আমার নবী এখনো দুজানো বসে খানায়ে কাবার সামনে 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলল হুজুর আমার ভাতিজা, আমি তো তোমার রক্তের প্রতিশোধ নিয়েছি, বদলা নিয়েছি, এখনো কেন কাঁদছো? বলে চাচা জান আপনি বদলা নিয়েছেন, আমি এটার জন্য খুশি হই নাই। বলে এখনো খুশি হও নাই, তাহলে কি করলে খুশি হবে? বলে চাচা আমি যেই রবের ইবাদত করি, আপনি যদি সেই রবের ইবাদত করেন তখন আমি খুশি হব।
এই কথা বলার সাথে সাথে হযরত হামজা ঈমান আনলো, বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের সংখ্যা 39 জন হয়ে গেছে। কতজন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা 39 নম্বরে ঈমান এনেছে। এখানেই শেষ নয়, যে আবু জেহেল আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, আমার নবীকে রক্তাক্ত করেছে, আমার নবী খানায়ে কাবার গিলাফ ধরে ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ ইসলামের জন্য আপনি দুই ওমরের যে কোনো একজনকে ইসলামের জন্য দান করেন। সুবহানাল্লাহ বলেন। এক ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক ছিল আবু জেহেল, যার আসল নাম হচ্ছে ওমর। যার আসল নাম কি? নবীজি দুই ওমরের জন্য দোয়া করলেন যে আল্লাহ দুই ওমরের মধ্যে যে কোনো একজনকে দান করেন, যাকে দিয়ে ইসলামের খেদমত হবে। যদি ওমর ইবনুল খাত্তাবকে দিয়ে ইসলামের খেদমত হয় তাহলে ওমর ইবনুল খাত্তাবকে দান করেন, আর যদি আবু জেহেলকে দিয়ে খেদমত হয় তাহলে আবু জেহেলকেই দান করেন। নবী এটা দেখে নাই আবু জেহেল আমার পাথর নিক্ষেপ করেছে, আবু জেহেল আমাকে রক্তাক্ত করেছে, আমি কেন তার হেদায়েতের জন্য দোয়া করব? আমি তো আজকে যদি আমাদেরকে কেউ আঘাত করে, আমরা শুধু তার জন্য বদদোয়া করব না, তার সন্তানের জন্য বদদোয়া করব, তার গোষ্ঠীর জন্য বদদোয়া করব। যাই হোক, আল্লাহ যেন হুজুরের নকশে কদমে আমাদেরকে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি আর বেশি সময় নেব না, ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন, আলোচনা করবেন। আমি কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করছি। আমি বলছিলাম, আমাদেরকে যদি কেউ আঘাত দেয় আমরা পাল্টা আঘাত করব, আমরা বদদোয়া করব, কিন্তু আমার নবীকে আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন আবু জেহেল, তারপরও আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজাল ইসলামা বিআহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ দুই ওমরের যে কোনো একজনকে ইসলামের জন্য দান করেন। কিন্তু আমার নবীর মনটা হযরত ওমর ইবনুল খাত্তাবের দিকে ছিল, যার কারণে আমার আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেছে। কিন্তু তারপরও আমার নবী তো আবু জেহেলের জন্য বদদোয়া করে নাই, তায়েফের বাজারেও করে নাই, বরং তায়েফের বাজারে যখন নবী রক্তাক্ত হয়েছে তখন আল্লাহকে বলেছে, আল্লাহ তারা যদিও ঈমান আনবে না, কিন্তু তাদের নসল থেকে আমার উম্মত পয়দা হবে। আল্লাহ তাদেরকে যদি ধ্বংস করে দেন তাহলে আমার উম্মত কোত্থেকে আসবে? আমি দেখছি যে তাদের সন্তান আমার উম্মত হবে। ঠিক তাই হয়েছে, আবু জেহেলের সন্তান ইকরামা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। এবং যে বদবক্ত আস ইবনে ওয়াইল নবীকে নির্বংশ বলেছিল, যে নবীকে বলেছিল আপনি লেজ কাটা, নবীকে বলেছিল আপনার কোনো ছেলে সন্তান নাই, আপনি লেজ কাটা, সেই আস ইবনে ওয়াইলের 4টা সন্তান আমার আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি আবতার নন, আপনি নির্বংশ নন, বরং আপনি নবীকে যে নির্বংশ বলেছে ওই আস ইবনে ওয়াইল নির্বংশ। কিন্তু আমরা তো জানি যাদের ছেলে সন্তান নাই, যাদের বংশ আসে না, তারা তো নির্বংশ। কিন্তু আস ইবনে ওয়াইলের তো 4টা ছেলে সন্তান ছিল, তারপরও আমার আল্লাহ তাকে কেন নির্বংশ বলেছে? কারণ আস ইবনে ওয়াইলের সন্তান হয়তোবা তার নুতফা থেকে হয়েছে, কিন্তু আস ইবনে ওয়াইলের সন্তান আর আস ইবনে ওয়াইলের সন্তান নাই, কারণ তার 4টা ছেলে আমার নবীর গোলাম হয়ে গেছে। তো আমার নবীর জিকির এখনো আছে না নাই? নবীর স্মরণ আছে না নাই? কিন্তু আস ইবনে ওয়াইলের বংশ এখন আর, আবু জেহেলের বংশ এখন আর, ইজিদের বংশ এখন আর, কিন্তু ইমাম হোসেনের বংশ আছে না নাই? প্যারে হাজরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার ছিলেন, যার কারণে আল্লাহ পাক বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। এরপরে বলেছেন ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাদা যহরাক। হাবিব, আপনার পিঠের সমস্ত বোঝা আমি হালকা করে দিয়েছি। আপনার পৃষ্ঠের মধ্যে যে বোঝা ছিল আমি সব হালকা করে দিয়েছি। আমরা তো আমাদের ইবাদত বন্দেগী রিয়াজত সাধনাকে বোঝা মনে করি। আল্লাহ যখন পরীক্ষা দেয় তখন সেই পরীক্ষাকে বোঝা মনে করি, যখন মুসিবতে পড়ে যাই মুসিবতকে বোঝা মনে করি। কিন্তু আমার নবী তো কখনোই কোনো মুসিবতকে বোঝা মনে করে নাই, বরং যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ নবীর কাছে এসেছে তখন আমার নবী বলেছিলেন আল্লাহুম্মা আতাল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ হুসাইনকে আপনি সবরও দিয়েন, আজরও দিয়েন। আমার নবী কখনো শিকায়াত করে নাই, কখনো অভিযোগ করে নাই। আমার নবী দিনের পর দিন, রাতের পর রাত নাকি সময় কাটিয়ে দিয়েছে আমার দরবার, আল্লাহর দরবারে। আমার নবী বলেছেন আল্লাহ আপনি আমাকে একবেলা রিজিক দিয়েন, একবেলা ক্ষুধা দিয়েন। যে বেলা রিজিক দিবেন সে বেলা শুকর করব, যে বেলা ক্ষুধা দিবেন সে বেলা সবর করব। আমার নবী কখনো অভিযোগ করে নাই, আমার নবী কখনো বোঝা মনে করে নাই। তো আমার নবীর কোন বোঝাকে আল্লাহ হালকা করেছেন? আমার নবী একটা বিষয় আল্লাহর দরবারে সবসময় পেরেশান থাকতেন, সেটা হচ্ছে উম্মতের জন্য।
বলেন কাদের জন্য? নিজের নিয়ে কোনো টেনশন নাই, নিজের পরিবার নিয়ে কোনো টেনশন নাই, টেনশন উম্মতের। আর আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে আমি আল্লাহ এত দিব, এত দিব, এত দিব, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে একদিকে আপনি হবেন, আরেকদিকে আমি কাহারিয়াতের রূপ ধারণ করব, জব্বারিয়াতের রূপ ধারণ করব। যে মুহূর্তে আপনি নবী শাফাত তলব করবেন, আমি আল্লাহ আপনার সমস্ত উম্মতকে ক্ষমা করে দেব। হাবিব আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদ দান করব। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যেখানে আপনি নবী বসবেন সবাই আপনার প্রশংসা করবে। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, কাল কিয়ামতের ময়দানে আপনি নিজ হাত মোবারক দিয়ে আপনার পিপাসার্থ উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেখিয়ে দিব আপনি নবীর শান কত মহান হাসরের ময়দান। প্যারে হাজরিন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আমি তো আপনাকে শাফাতের মালিক বানিয়েছি, আপনি শাফাত করবেন, আমি আল্লাহ ক্ষমা করব। কাল কিয়ামতের ময়দানে আলা হযরত বলেছেন, পেশ হক মুজদা শাফাত কা সুনাতে जाएंगे আপে রোতে जाएंगे हमको हंसाते जाएंगे। আমার নবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি করবেন, আমার আল্লাহ তার উম্মতকে ক্ষমা করতে থাকবেন। প্যারে হাজরিন, আল্লাহ পাক ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল যতক্ষণ সন্তুষ্ট না হবেন আমার আল্লাহ সন্তুষ্ট করতে থাকবেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবী একটা উম্মতকে জাহান্নামে রেখে জান্নাতে যাবে না, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আমার নবী তাকেও জাহান্নাম থেকে ছাড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন। নবীর সাথে এই ওয়াদা করেছেন কে? বলেন না, ওয়াদা করেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। শান দেনেওয়ালা আমি, লেনেওয়ালা আপনি, মুজাম্মিলের চাদর দেনেওয়ালা আমি, আর ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানেওয়ালা আপনি। জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার, জুবান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, আর শাফাত হচ্ছে আপনার। क्या शान है उनकी उरूज की बलागल उलाबी कमालिही, আমার নবীর শানকে বুলন্দ করেছেন আল্লাহ। আমার নবীর শান, আজমত, ইজ্জত, মোহাম্মতের কথা আমরা না বললেও এটা কিছুই যায় আসে না, বরং নবীর ইজ্জতের কথা, আজমতের কথা, মোহাম্মতের কথা যখন আমরা বলি তখন নবীর উসিলায় আল্লাহ আমাদের ইজ্জতকে বুলন্দ করে দেয়। হাসান বিন সাবিত সুন্দর করে বলেছেন আগাররু আলাইহি লিন-নবুওয়াতি খাতামুন মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মা ইলা ইসমিন নবিহি ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআজ্জিনু আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু। আল্লাহ যে তার হাবিবের শানকে বুলন্দ করেছেন, কি করে বুলন্দ করেছেন? আল্লাহ পাক ইরশাদ করেন মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, আমার স্মরণ যেখানে যেখানে হবে আপনি নবীর স্মরণ সেখানে সেখানে হবে। আযানের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম আছে, ইকামতের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম আছে। জানাজার মধ্যে আমরা প্রথম তাকবীর দেওয়ার পরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীরে দুরূদ ইব্রাহিম আমরা পড়ি। নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা আছে, সুবহান রাব্বিয়াল আযীমের পাশাপাশি আত-তাহিয়ার মধ্যে আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি কিনা? পড়ি। কবরে যখন রাখা হয় মাইয়াতকে তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে রাখার পরে মুনকার নাকির যখন আসবে তখন আমার নবী আছে মান রব্বুকা ওয়া মা দীনুকা মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবী দুনিয়াতেও লাগবে, কবরেও লাগবে, আখিরাতেও লাগবে। সুতরাং নবী ছাড়া কোনো উপায় নাই। নবীর শান এবং আজমত আমরা কাল কিয়ামতের ময়দান তো স্বীকার করতেই হবে, কারণ কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ সাজাবেন নবীর শান বোঝানোর জন্য। এই জন্য আলা হযরত বলেছেন আজ লে উনকে পানা আজ মদদ মাंग उनसे फिर ना मांगेंगे किया मत में अगर माने गया। কাল কিয়ামতের ময়দানে তো নবীর শান দেখার পরে আমরা মেনে নিতেই হবে। সুতরাং এখনই সময় আছে, এখনই আমরা মেনে নেই। এবং কাল কিয়ামতের ময়দানে যারা নবীর প্রশংসা করবে তাদের সাথে আমাদের পার্থক্য থাকবে এই, আমরা নবীকে কাল কিয়ামতের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা কিয়ামতের ময়দানে আপনি নবীর শান রিফাত দেখার পরে আপনি নবীর প্রশংসা করতেছে, আমরা কিন্তু দেখার পরে প্রশংসা করি নাই, দুনিয়াতে যখন দেখি নাই তখনও প্রশংসা করেছি। কথা বলেন না ঠিক কিনা?
তো আমার নবী আমাদের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মা তার সন্তানকে যেরকম ভালোবাসে আমার নবী তার উম্মতকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। আমি আর আপনি নবীকে যত ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে আমার নবীও আমাদেরকে রেখে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল জান্নাতে যাবে না, কিন্তু ভালোবাসার দাবিটা খাঁটি হতে হবে। কথা বলেন না ঠিক কিনা? কি হতে হবে? খাঁটি, নির্ভেজাল, যে দাবির সাথে আমলের মিল থাকবে, নবীজির আখলাক হাসানার মিল থাকবে, নবীজির চরিত্র আদর্শের মিল থাকবে। কিন্তু আমরা মুখে অনেক কথা বলি, আজকে শুনতে অনেক ভালো লেগেছে, সব আপনারা শুনলেন, আমল করলেন না, এই আলোচনার কোনো লাভ? আমাদের জীবন ছোট, এই অল্প জীবনে আমার আল্লাহ তার হাবিবের উম্মত বানিয়েছে। গাউস পাকের দামান আমাদের হাতে আছে। যে ফিতনার যুগে 73 ফেরকা, এর মধ্যে 72 ফেরকা জাহান্নামী, একটা দল নাজাতি, যেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ আমাকে আর আপনাকে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। তো সব নিয়ামত আল্লাহ আমাকে আর আপনাকে দিয়েছেন, কিন্তু নিয়ামতের কদর যদি করতে না পারি তাহলে আমরা পুরো কপাল হয়ে যাব। তো আল্লাহ যেন আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি হুজুরের কদমে ক্ষমার দৃষ্টি রাখার আবেদন করে আমার আলোচনা ইনশাআল্লাহ এখনই সমাপ্ত করছি। আগামী দিনে আবার যদি সময় হয়, সুযোগ হয়, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আবার উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।